وعليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو القاهر فوق عباده، وهو القاهر فوق عباده، ويرسل عليكم حفظه، حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما تدعون من دون الله؟ قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমাজ সংস্কারক হযরত মাওলানা শাইখ ওলিউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত 17তম তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যকার সভাপতি হযরত মাওলানা ইলিয়াস সাহেব আকরামাহুল্লাহ, অন্যান্য উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সুধী, সম্মুখে সমবেত মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, বাংলাদেশের একেবারে প্রত্যন্ত একটি অঞ্চলে
খুব প্রাণোচ্ছল একটি অঞ্চলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ। এখানে সম্ভবত আমার শ্রদ্ধেয় হযরত মাওলানা কামাল উদ্দিন জাফারি হুজুর কয়েকবার এসেছেন। আমার বেয়াই, এক বেয়াই আসতে পারেননি, আরেক বেয়াই এসেছে। আলহামদুলিল্লাহ। এখানে হযরত মাওলানা শাইখ ওলিউর রহমান স্মৃতি পরিষদ, সিলেটে ক্ষণজন্মা অনেক বড় বড় উলামায়ে কেরাম জন্ম নিয়েছেন, তন্মধ্যে তিনিও অন্যতম, যার ফলে আল্লাহ তাআলা তার স্মৃতি রেখে দিয়েছেন আপনাদের মাঝে। আল্লাহ যাকে পছন্দ করেন তার স্মৃতিগুলো রেখে দেন, তিনিই রেখে দেন। হযরতে হাজেরা আলাইহিস সালাম সাফা মারওয়ার মাঝখানে দৌড়েছিলেন, স্মৃতিটা আল্লাহ রেখে দিয়েছেন। কোনো টেলিভিশন ছিল না, কোনো ক্যামেরা ছিল না, কেউই দেখেনি আল্লাহ ছাড়া, কিন্তু আল্লাহ দেখেছেন, স্মৃতিময় করে রেখেছেন। আমরা আজও সেখানে গেলে আমরা দৌড়ি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলেন وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ, আমি তারা যা আগে পাঠিয়েছেন এক আমল, জান্নাতুল ফেরদাউসের দিকে, জান্নাতের দিকে পাঠিয়েছে যা, আমি সেগুলো লিখে রাখি। وَآثَارَهُمْ, তাদের ওই আমলের আসার কি, প্রভাব কি হয়েছিল, তারা যে আমল করে গিয়েছিল সে আমল দেখে আর কারা কারা আমল করেছে সেগুলো আমি লিখে রাখি। এই যে ওয়াজ মাহফিল আজকে সারা বাংলাদেশ উজ্জীবিত হয়ে আছে ওয়াজ মাহফিলে, এই স্মৃতিটা কার? অবশ্যই আল্লাহ রেখে দিয়েছেন, বাট একজন মানুষের স্মৃতি এটা। সেই মানুষটার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা মুসলিম জাহান তার স্মৃতি, বরং তিনি না আসলে তো কিয়ামত হয়ে যেত, গোটা পৃথিবী তার স্মৃতি। কিন্তু বাংলাদেশে একজন মৌলানা ছিলেন, মুন্সি মেহেরুল্লাহ। এই মাহফিলগুলো মুন্সি মেহেরুল্লাহর স্মৃতি। যশোরের, আজ থেকে 250-300 বছর আগে ব্রিটিশ খ্রিস্টানরা যখন এই দেশের মানুষকে, মুসলিমদেরকে খ্রিস্টান বানাবার জন্য সর্বশক্তি নিয়োগ করেছিল, তখন মুন্সি মেহেরুল্লাহ হারিকেন হাতে বাড়ি বাড়ি গিয়ে তিনি ওয়াজ করতেন যে তোমরা খ্রিস্টানদের ফাঁদে পা দিও না, ইসলাম ধর্ম ত্যাগ করো না। তিনি এই জাতিকে রক্ষার জন্য এই 5-7 যা পেতেন বাড়ির উঠানে বসে বক্তৃতা করতেন, ওয়াজ করতেন। সেটাই আজকে হতে 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 বিশাল থেকে বিশালতম হলো। আলহামদুলিল্লাহ, এই স্মৃতি আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আপনারা এই মাহফিল করছেন, আপনাদের সন্তানরা দেখছে যে আপনারা পিতারা এই মাহফিল করছেন, এটা আবার আপনাদের স্মৃতি হয়ে যতদিন চলবে আপনাদের আমলনামায় সওয়াব যেতে থাকবে। وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ, আসার প্রভাব, কার দেখা দেখি কি হয়েছে, এগুলি সব আল্লাহ লিখে রাখেন। প্রিয় ভাইয়েরা, আমরা যে এই জমানায় এসে পড়েছি, খুব সৌভাগ্যবান মানুষ আমরা।
350 বছর পরে একটা স্বাধীনতা আমরা পেলাম, নিজেরা অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। এর আগের স্বাধীনতা 71-এর স্বাধীনতা, ওটা আসলে অধীনতা ছিল। গোপন চুক্তি করে পার্শ্ববর্তী দেশ আমাদের দেশটা নিয়েই গেছে, তাই না? নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, যিনি ওই চুক্তি স্বাক্ষর করেছিলেন, স্বাক্ষর করে বেহুশ হয়ে পড়ে গেছিলেন উনি, যে কি করলাম, দেশটাই তো দিয়ে দিলাম। তো এই দেশের কোনো সেনাবাহিনী থাকবে না, এই দেশে যারা সচিবালয়ে বড় বড় অফিস আদালতে চাকরি করবে, মুক্তিযোদ্ধারা চাকরি করবে, মুক্তিযোদ্ধা যেখানে পাওয়া যাবে না, ভারতীয়রা এসে সেখানে ওই চেয়ারে বসবে। সেটাই তো হয়েছে, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিশাল ঈমানি মুক্তি দিয়েছেন। মুসলমানদের সাথে যখন বেঈমানদের লড়াই হয়, তখন অস্ত্র দিয়ে ফয়সালা হয় না। মুসলমানদের সাথে বেঈমানের লড়াই হলে ফয়সালা হয় ঈমান দিয়ে। কি দিয়ে? ঈমান দিয়ে। আল্লাহু আকবার। ফিলিস্তিনে আমাদের ছেলেরা, হামাস, কি আছে ওদের? কিছুই নেই। পৃথিবীর সর্বাধুনিক সকল মারণাস্ত্র শত্রুদের হাতে ছিল, সাথে পরাশক্তি আমেরিকা ছিল, সাথে ইউরোপ ছিল। নাগাসাকি হিরোশিমায় যত যে অ্যাটম বোম মারা হয়েছে, তার মতো কয়েকটা অ্যাটম বোম মারলে যেই আগুন জ্বলতো, তার চেয়ে বেশি ক্ষমতার বোম এখানে ফেলা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা বিজয়ী হয়েছি। ফিলিস্তিনের জয় তো বাংলাদেশেরও জয়, সারা বিশ্বের সকল মুসলমানের জয়। তাহলে মুমিন আর কাফিরে যখন যুদ্ধ লাগে, তখন ফয়সালা অস্ত্র দিয়ে হয় না। অস্ত্র কিছু লাগে দুনিয়ার নিয়মে, বাট মুমিন বিজয়ী হয় তার ঈমানের দ্বারা। কিসের দ্বারা? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। যারা ঈমান এনেছে, ঈমানকে কোনো শিরকের সাথে মেশায়নি, জুলুমের সাথে ঈমানকে একসাথ করেনি। আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহর কাছে বলেছে, মাজারে গিয়ে বলেনি যে বাবা আমারে সাহায্য করো। শিরিক কি? শিরিক মানে আল্লাহকেও ডাকা, গায়রুল্লাহকেও ডাকা। শিরিকওয়ালারা আল্লাহকেও ডাকে, আল্লাহর সাথে মূর্তিকেও ডাকে, কোনটাই বাদ দেয় না। গোবরও খায়, তালমেসরিও খায়, বুঝেন না? এটার নাম কি? শিরিক। শরিক রাখে। আপনাদের এলাকায় কি মাজার আছে? না, আমি মনে করি আপনাদের এখানে আমি আস্তে আস্তে দেখলাম ইয়া জাব্বার, ইয়া কাহার, ইয়া আজিম, ইয়া মুইজ, আল্লাহর নামগুলি লেখা রাস্তায়। খুবই ভালো লাগলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মাবুদ, একাই এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। সাথে কোনো পীর সাহেব, কোনো পোপ, ফাদার, দরবেশ, কোনো ঠাকুর, কোনো ব্রাহ্মণ, কোনো জিন, কোনো ফেরেশতা, একা, একাই সব কিছু সৃষ্টি করেছে। কার সাহায্য তার নিতে হয়নি। ওয়ালাম
يتخذ وليا من الذل وكبره تكبيرا। তিনি দুর্বলতা, এমন দুর্বলতা তার নাই যে সেই দুর্বলতার কারণে কোন একজন সাহায্যকারী বন্ধু তার গ্রহণ করতে হয়েছে, এরকম তার নাই। আল্লাহু আকবার। পৃথিবী এতদিন অস্ত্রের ক্ষমতা দেখেছে, অ্যাটম বোমের ক্ষমতা দেখেছে, পারমাণবিক বোমের ক্ষমতা দেখেছে, আকাশে ওড়া জঙ্গি বিমানের পাওয়ার দেখেছে, আন্তঃমহাদেশীয় মিসাইল ক্ষেপণাস্ত্রের ক্ষমতা দেখেছে। এবার দেখবে আল্লাহর ক্ষমতা। কার ক্ষমতা? যারা আফগানিস্তানে আগুন জ্বালিয়েছে, যারা ফিলিস্তিনে আগুন জ্বালিয়েছে, সিরিয়ায় আগুন জ্বালিয়েছে, যারা ইরাকে আগুন জ্বালিয়েছে, যারা লিবিয়ায় আগুন জ্বালিয়েছে, সারা পৃথিবীর বহু বহু দেশে আল্লাহর বান্দা বান্দিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্ম করে দিয়েছে। এবার তাদের দেশে আল্লাহ আগুন জ্বালিয়ে দিয়েছেন, ঠিক নয় কি? বর্তমান প্রেসিডেন্ট সাহেব এসে বলেছেন মধ্যপ্রাচ্যে, আরব বিশ্বে এমন এক আগুন জ্বলবে যেই আগুনে শুকনো ঘাস, সবুজ ঘাস সব পুড়ে ছাই ভস্ম হয়ে যাবে। আল্লাহ বলেন রাখ, সেটা আমার সেজদাকারী আরব বিশ্বে জ্বলবে না, তোর দেশেই জ্বলবে। এবার فأصابها إعصار فيه نار فاحترقت। একটা টর্নেডো বাতাস যখন ঘূর্ণি দেয় তখন আগুন হয়ে যায়। বাতাস কি হয়ে যায়? এটাকে আরবিতে বলে এসর। আল্লাহ এমন ঘূর্ণি বাতাস দিয়েছেন ওদের জঙ্গলে বনে, সেই ঘূর্ণি বাতাস আগুন হয়ে জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে। 165 গুণ বেশি ঘাস এইবার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, হাওয়াই দ্বীপ এইসব অঞ্চলে হয়েছে। আগে যা হয়েছে ঘাস তার চেয়ে 165 গুণ বেশি। আল্লাহ আগে থেকেই জ্বালানি সংগ্রহ করে রেখেছেন, আগুন একটা জ্বালাবো আমি। এখন আল্লাহর ক্ষমতা দেখ। ফেরাউনরা যারা আল্লাহর আইন বাদ দিয়া নিজেদের আইনে দুনিয়া চালায়, তারা ফেরাউন। তারা কি? ফেরাউন। সারা পৃথিবী এখন ফেরাউনে ভরা। ফেরাউনদের মরণ ঘনাইছে এখন। فَجَعَلْنَاهُمْ سَلَفًا وَمَثَلًا لِلْآخِرِينَ। ওই যে ফেরাউনকে মারলাম লোহিত সাগরে, তারা হইল শেষ জামানার ফেরাউনদের সালাফ, তাদের অগ্রবর্তী দল। ওগুলিরে যেভাবে, ওই ফেরাউনকে যেভাবে মেরেছি, শেষ জামানার ফেরাউন গুলিকে এইভাবে মারব। তারা সালাফ আর মাসাল। মাসাল মানে ও যেভাবে মরেছে এরাও সেইভাবে মরবে। মারবে কে? মুসাই না আল্লাহ? আল্লাহ। আল্লাহ মারবেন। আমরা মুসলিমরা এত বড় ক্ষমতা আমাদের নাই যে এই যুগের বড় বড় ফেরাউনদেরকে আমরা মারবো, সেই ক্ষমতা আমার নাই। আল্লাহরও কি নাই? আছে কি না? বাংলাদেশের পাতি ফেরাউন কে তাড়াইছে? আল্লাহ তাড়াইছে না? এটাও পাতি ফেরাউন। কি ফেরাউন? পাতি ফেরাউন। 2041 পর্যন্ত থাকবে। আল্লাহ কয় যে 24 সালে 5ই আগস্ট 45 মিনিট টাইম পাইবা যদি জান বাঁচাইতে চাও।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কার জন্য আজকের রাজত্ব? এক আল্লাহর জন্য, যিনি কাহ্হার, সমস্ত শক্তিকে চূর্ণ বিচূর্ণ, পরাস্ত পর্যদস্ত করতে পারেন যিনি, তিনিই হলেন সকল সাম্রাজ্য রাজত্বের মালিক। দেখিয়ে দিয়েছেন 5ই আগস্টে, ঠিক নয় কি? সামনে আরো দেখবেন ইনশাআল্লাহ। এখনো পুরোপুরি আমরা পাই নাই, কিছু বাকি আছে। পাতি ফেরাউনের সাঙ্গপাঙ্গ আরো অনেক আছে। আর পাশে তো ফেরাউন একখান আছে মোটামুটি বড় সড়ো, সেটাও লেজ গুটাইতেছে, হামলা একটা আসবে। তো রেজাল্ট আমি জানি, আবু হুরায়রার গোপন ব্যাগে যে রেজাল্ট দেওয়া আছে যে বাংলাদেশ হামলা করতে আসলে নিজের দেশ হারাবে ইনশাআল্লাহ। বাংলাদেশে যারা হামলা করবে তারা নিজের দেশ হারাবে, এটা সাফ কথা। রাজত্বের মালিক কার? মালিক কে? আল্লাহ। আপনারা একটু তাকবীর বেশি দিয়ে না ভাই, আমরা ঢাকার মধ্যে থাকি, 300 গুণ বেশি দূষিত আবহাওয়া। আমাদের শরীরে যা আছে আপনাদের শরীরে এর চেয়ে বহু বহু গুণ বেশি, আমি টের পাচ্ছি আপনাদের চেহারা দেখে। ঢাকার মানুষের চেহারা, হাঁটা চলা দেখি মানে মনে হয় যেন ঘুমে জুড়া এইভাবে হাঁটে। ওই যে বুড়িগঙ্গা নদীর পচা পানিতে মাছের যে দুর্গতি, ঢাকা শহরে মানুষের সেই দুর্গতি। বিষাক্ত আবহাওয়া খেতে খেতে শরীর নিস্তেজ হয়ে যায়। আজকে আমার কাছে খুব ভালো লাগতেছে, মনে হয় যেন অক্সিজেনের ভুবনে আসলাম। আলহামদুলিল্লাহ। তো এবার আল্লাহ তার ক্ষমতা দেখাবেন। কিছু কিছু যুগ জামানা পৃথিবীতে আসে, তখন যুগটা ডাইরেক্ট হয়ে যায় আল্লাহর হাতে। কি হয়ে যায়? ডাইরেক্ট হয়ে যায়। তখন একেবারে কেন্দ্রীয় শাসন আরম্ভ হয়, কেন্দ্রীয় অ্যাকশন শুরু হয়, আকাশীয় অ্যাকশন শুরু হয়। আল্লাহ তাআলা তখন বান্দাদের উপরে দায় চাপিয়ে দেন না, কারণ জানেন বান্দারা পারবে না। 5ই আগস্ট আল্লাহ নিজ হাতে দান করেছেন আমাদের। আল্লাহু আকবার। আব্রাহা যখন কাবা শরীফ আক্রমণ করতে আসলো, রক্ষা কি কুরাইশ করেছিল না আল্লাহ? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি, ছোট্ট ছোট্ট পাখি প্রেরণ করলেন। মালিকে পাঠাইলে ল্যাংড়া মশা দিয়েই নমরুদের কাজ শেষ হয়ে যায়, ঠিক না? দেখতে হবে কে পাঠাইছে নাকি। যদি মালিকে পাঠান বড় কিছু লাগে না, হাতি মারতে ছানা বুটের মতো একটা দানাই যথেষ্ট, একটা পাথরেই যথেষ্ট। আল্লাহু আকবার। তো সেই মালিক এখন ক্ষমতা দেখাবেন, আপনারা দেখবেন। উমরান বাইতুল মাকদিসে খরাব ইয়াসরিবা ওয়া খরাব ইয়াসরিবা খুরুজুল মালহামা। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে এখন খেলাফত নাজিল হবে, ইসলামী খেলাফত নাজিল হবে। তাদের কুরবানি দেখে এখন কোটি কোটি মানুষ মুসলিম হয়ে যাবে। আল্লাহু আকবার। যে একজন মা বুক ঝাঁঝরা, সারা শরীর ঝাঁঝরা হওয়া শিশু, সেই শিশুকে
তার চেহারাটা বিভৎস হয়ে গেছে, রক্তাক্ত এই শিশু বাচ্চা কোলে নিয়ে মা বলছে আলহামদুলিল্লাহ, রব তুমি দিয়েছো, তুমি নিয়েছো, আলহামদুলিল্লাহ। মানে আমেরিকার মেয়েরা বলে এইটা কেমন মা, আমরাও তো গডকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু এইরকম তো ভালোবাসি না। আমার শিশুকে উনি মেরে দেবে, আমার শিশু সারা শরীর রক্ত ঝরবে, বুক ঝাঁঝরা হয়ে যাবে বোমার স্প্লিন্টারে, আর আমি বলবো আলহামদুলিল্লাহ, গড সব প্রশংসা তোমার। আমরা তো এত ভালোবাসি না। তাহলে এই মাগুলি আল্লাহকে এত ভালোবাসে, নিশ্চয়ই কিছু একটা আছে এদের মধ্যে। এরা কোন কিতাব পড়ে, সেই কিতাব পড়া লাগবে। এখন আমেরিকার মায়েরা বুকে কোরআন জড়িয়ে হাঁটতেছে, কোরআন পড়তেছে আর ইসলাম কবুল করতেছে। যে হলিউড থেকে মুসলমানদেরকে জঙ্গি বানানো হয়েছে, একবার আগে জম্বি বানাইছে আর এখন জঙ্গি বানাইছে, বুঝলেন? সেই হলিউডের জ্বালাইয়া পোড়াইয়া একেবারে নাই করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ কি না পারেন, আল্লাহর ক্ষমতা দেখো। এখন আল্লাহর কল বিনা শব্দে চলে, ঠিক না? আল্লাহু আকবার। একটু আগে আমার আগের বক্তায় ওয়াজ করে গেছে কুন ফায়াকুন। আল্লাহ কথা দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেন। আতাই কালামুন ওয়া মানি কালাম। আমার কি লাগে, আমার দান একটা কথা দিয়ে হয়ে যায়। কাউকে যদি আমি ধ্বংস করি, বঞ্চিত করি, একটা কথা দিয়ে হয়ে যায়। ও ভাইয়েরা, আল্লাহর ক্ষমতা। মুসা আলাইহিস সালামের একখান লাঠি, লাঠির মধ্যে কি থাকে? ইট, রড, সিমেন্ট এগুলি থাকে। লাঠি বাড়ি মারছে সাগরে, রাস্তা বাড়ি মারছে একটা, রাস্তা হয়েছে 12টা। কয়টা? 12টা বিশ্ব রোড, হাইওয়ে। আল্লাহর ক্ষমতা। এই লাঠির পিছনে কার হাত? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তাদের হাতের উপরে কার হাত? আল্লাহর হাত। ও মুসলমান, এই বুকের ঈমান দিয়ে এখন সারা পৃথিবীকে আমরা পরাস্ত করব ইনশাআল্লাহ। সারা বিশ্ব আমরা দখল করব। কেউ ঠেকাইতে পারলে ঠেকাও, দেখি ইনশাআল্লাহ। তো ঘোষণা কোরআনে আছে, লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সমস্ত দিন ধর্মের উপরে এই শেষ জামানায় ইসলাম বিজয়ী হয়ে যাবে, বিজয়ী করবেন সরাসরি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে। ঈসা আলাইহিস সালাম আকাশে এখন সময় গুনতেছে কবে নামবো। ইনদাল মানারাতিল বাইদা শারকিয়ে দামেস্ক, দামেস্কের সাদা মিম্বার, মসজিদের সাদা মিম্বরের ওখানে নামবেন আকাশ থেকে। সেই টাইম হয়তো আমরা বেঁচে থাকলে ইনশাআল্লাহ দেখে ফেলবো। যুবকরা, কিশোররা হয়তো তোমরা দেখে ফেলবে ইনশাআল্লাহ। সেই সময় এখন কাছিয়ে গেছে। আল্লাহর ক্ষমতা আমরা দেখব। কার ক্ষমতা দেখব? আল্লাহর ক্ষমতা দেখব। প্রিয় ভাইয়েরা, তো নবীজি বলেছেন বাইতুল মুকাদ্দাস যখন আবাদ হবে, খেলাফত হবে, তখন মদিনা বিরান হয়ে যাবে। মদিনায় লোক থাকবে না। মদিনার মসজিদে নববীতে কুকুর ঢুকে মিম্বারের উপরে পেশাব করবে, কুকুর তাড়াবারও কেউ থাকবে না। তো কেন হবে এরকম? সবাই যুদ্ধ বিগ্রহ করার জন্য ফিলিস্তিনের দিকে আসবে, মদিনা থেকে ফিলিস্তিনে আসবে। সারা বিশ্বের রাজধানী হবে ফিলিস্তিন। সারা বিশ্বের রাজধানী হবে কোনটা? ফিলিস্তিন। সেই কোরবানি তারা দিয়েছে। আমি কাতারে ছিলাম। কাতারে
ইসমাইল হানিয়া ছিলেন, খালেদ মিশাল ছিলেন, ফিলিস্তিনের বড় বড় নেতৃবৃন্দ সেখানে ছিলেন। আমার পাশেই ফিলিস্তিনের এক ভাই, ওনার পরিবারের 23 জন নিহত হয়েছে। ওনার স্ত্রী নাই, ওনার বাবা নাই, মা নাই, ভাই নাই, ছেলে নাই, মেয়ে নাই, সব শেষ। উনি দেখলাম আনন্দে খেজুর বিতরণ করতেছে যে আল্লাহ তাআলা আমার 23 জন আমার পরিবারের সদস্যকে জান্নাতের জন্য কবুল করেছেন। এর চেয়ে খুশি আর কি আমার। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মুসলমান, এইটারই তো বলে ঈমান। এই ঈমানের উপরে জয়ী হওয়ার মতো কোনো কিছু পৃথিবীতে নাই। বাংলাদেশে তো তাই হয়েছে। পুলিশে কয়, স্যার যত মারি তত দিয়ে আরো আগায়। আগে তো একটা মারলে দৌড় দিত সব, এবার দেখি একটা মারি আর 10টা আসে। কি করবো? এইবার তো বন্দুকে কাজ হবে না। ঈমান, আবু সাঈদের ঈমান, আমাদের শিশু কিশোরদের ঈমান এই দেশ জয় করেছে, ঈমান জয় করেছে। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, সেই ঈমান দরকার আছে। সেই ঈমান আরো উজ্জীবিত করতে হবে। সামনে গাজওয়াতুল হিন্দ, ভারত আক্রমণ করবে আমাদের উপরে। হাদিসে লেখা, নিয়তির লেখা, খণ্ডন হয় না, আক্রমণ আসবেই। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতের 2 দল সৈনিক, ওদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত করে নিজের রহমতের কোলে টেনে নিয়ে গেছেন। আহরাজাহুমা, ইহরাজ মানে নিজের, জালাহুমা ফি হিরজিহি ওয়া হিফজিহি ওয়া কানাফি। আল্লাহ তাআলা ওদেরকে নিজের রহমতের হেফাজতে নিয়ে নিয়েছেন, জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। ওরা কারা? একদল ইসাবাতুন তাগজুল হিন্দ, একদল যারা ভারত যখন আক্রমণ করবে ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কারা কারা রাজি আছেন? ইনশাআল্লাহ। কিছু কিছু এখনো ভিতরে দালাল আছে না নাই? এখনো ফ্যাসিবাদকে ফেরত আনার জন্য চেষ্টা চলছে। প্রথম আক্রমণটা আমাকে করেছে ঢাকায়, টেস্ট করছে দেখি কি হয়। আল্লাহ সেটা ব্যর্থ করেছেন। ভিতরে এখনো আছে। আমাদের দেশ মির্জাফরের দেশ, শতকরা 80 জন মানুষ ভালো, কিন্তু কিছু কিছু মির্জাফর আছে না নাই? জগৎ শেঠ আছে না নাই? বিশ্বাসঘাতক আছে না নাই? এইবার এগুলির চিকিৎসা করবো ইনশাআল্লাহ। ও যেই দলের হোক না কেন, যত বড় পাওয়ারফুল হোক না কেন, কোন মির্জাফর, কোন জগৎ শেঠ, কোন ফ্যাসিবাদীর দালাল এই দেশে আমরা রাখবো না। কয় হাতি গেল রসাতল, ছাগি বলে কত জল। ঠিক না কথা? সমস্ত পুলিশ যার, সমস্ত র্যাব যার, সমস্ত বিজিবি যার, সমস্ত গোয়েন্দা যার, সমস্ত সচিব, আমলা, মন্ত্রী, সাংসদ সব যার, তারপরে সেনাবাহিনীও যার ছিল, আবার পাশে বিশাল শক্তি নিয়ে বয়ফ্রেন্ড অপেক্ষায় আছে, কোনটা নাই? এত কিছুর মধ্যে আল্লাহ তাআলা এক কমান্ডে, এক নির্দেশে, আল্লাহর কমান্ড এসে গেছে, আল্লাহর আদেশ এসে গেছে। আল্লাহর আদেশ আসলে আর টিকার কোন শক্তি নাই। এই মহাবিশ্বে সবকিছু চলে কার আদেশে? আপনি ব্যবসা দিয়েছেন, কয়েক কোটি টাকা আপনি ব্যবসা বিনিয়োগ করেছেন, লাভ নাই, লাভ নাই, লস লস লস। কেন লস? আল্লাহর আদেশ আসে নাই, আপনার লাভের আদেশটা আসে নাই। হঠাৎ একদিন এমন এক অসময়ে যখন লাভ হওয়ার কোনো কল্পনাও আপনি করতেছিলেন না,
এমন এক পরিবর্তন হয়েছে, এক আদেশ আসছে, 10 বছরে যা হারিয়েছেন 1 বছরে তার চেয়ে 100 গুণ কামাই ফেলছেন। এটা হলো আমরুল্লাহ। আদমের লাশ, আদমকে মাটি দিয়ে বানাইয়ে আল্লাহ রেখে দিয়েছেন মরা, মাটির একটা মূর্তি পড়ে আছে। আল্লাহর আদেশ আসতেছে না এখনো, আল্লাহ নিজ হাতে বানাইছেন, কিন্তু আদেশ তো লাগবে, আদেশ আসে নাই, লাশ হয়ে পড়ে আছে। যে আদেশ আসছে যে জীবিত হও, আদম হাঁচি দিয়ে লাভ দিয়ে বসে গেলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আতাহা আমরুনা লাইলান আও নাহারা, আমি যখন পৃথিবী ধ্বংস করে দিতে চাইব, একটা কমান্ড, একটা আদেশ আসবে রাতে অথবা দিনে, ফাজআলনাহা হাসীদান, ধান কাটলে যেরকম জমিনের মধ্যে বিছিয়ে দেওয়া হয়, এই রকম আমি পৃথিবীর বিরাট বিরাট অট্টালিকা, দালান কোঠা, পাহাড় পর্বত ধুলায় মিশিয়ে দেব। আল্লাহর আদেশের ক্ষমতা কত বড়! ও ভাইয়েরা, এই মহাবিশ্বে মুমিনের খাদেম সবাই। আমার তো মাঝে মধ্যে বিশ্বাস লাগে যে যদি কেউ বাংলাদেশে অ্যাটম বোম মারে, অ্যাটম বোম ফুটতো না ইনশাআল্লাহ। অ্যাটম বোম ফুটলেও বেঈমানের উপরে পড়লে যে ক্ষতি করবে, আমাদের গায়ে পড়লে সে ক্ষতি হবে না। মুমিনকে 50% তার ঈমানে হেফাজত করে, 50%, অর্ধেক, অনেক সময় ফুল হেফাজত কিসে করে? উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যাদের ঈমান আছে, শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান। বদরের যুদ্ধে এক সাহাবীকে নবীজি ডাল, খেজুরের ডাল দিয়েছিলেন। উনি বললেন যে এটা দিয়ে আমি তলোয়ারের মোকাবেলা কেমনে করবো? আরে তোমার কাজ তুমি করো, বাকি কাজ আল্লাহ করবে। ওই খেজুরের ডাল দিয়ে কল্লা টল্লা ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। এক সাহাবী কয়, আমি খেজুরের ডাল নিয়ে আমি ধাওয়া করছি, হঠাৎ সাই করে একটা আওয়াজ হলো, আওয়াজের সাথে দেখলাম এক বেঈমানের কল্লা পড়ে গেছে। ফেরেশতারা দেখছে যে ওনার তো খেজুরের ডাল, কাজটা আমরাই করে দেই। এই মুমিনের সাথে যুদ্ধ করে জেতার কোন সম্ভাবনা আছে? নাই। আর বাংলাদেশের একটা বিরাট বৈশিষ্ট্য, আলহামদুলিল্লাহ, এই যে শীতকালের মাহফিল, এই যে আপনারা বসে আছেন শীত উপেক্ষা করে, পৃথিবীর কোন দেশে, কোন মুসলমান দেশে এটা দেখি নেই। এটা নাই। এটা যে কত বড় আল্লাহর মেহেরবানি আমাদের প্রতি। আল্লাহু আকবার। আল্লাহ যে ভালোবাসেন আমাদেরকে, এটার প্রমাণ এই তো। এটা এখন জান্নাতের টুকরা না? জান্নাতের টুকরা আছে, এটা একটা জান্নাত। প্রিয় ভাইয়েরা, ঈমান, ঈমান আপনাদেরকে বাঁচাবে, এই দেশকে বাঁচাবে। ঈমান ছাড়া এই দেশ কেউ বাঁচাতে পারবে না। এই দেশে 1947 সালে ইসলামের জন্য এই মানচিত্রটা আমরা পেয়েছি। কোরআন হাতে নিয়ে আমরা বলেছিলাম যে এটা আমাদের সংবিধান। আমরা কি সে ওয়াদা পালন করেছি? করি নাই। এই জন্য এই পর্যন্ত কেউ শান্তি পায় নাই। পেয়েছে? পাকিস্তান হয়েছে, শান্তি ছিল? আইয়ুব খান শান্তি পায় নাই, ইয়াহিয়া খান শান্তি পায় নাই, ভুট্টো শান্তি পায় নাই, ফাঁসিতে মারা গেছে, ঠিক না? বঙ্গবন্ধু শান্তি পাইছে? শেখ মুজিব পায়নি। আল্লাহর সাথে ওয়াদা পূরণ করো নাই। কি সব সমাজতন্ত্র, গণতন্ত্র, তারপরে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, যত রকমের মানে 20টা আইনা বাংলাদেশের উপরে ফেলছ, শান্তি পায় নাই। আল্লাহর সাথে ওয়াদা খেলাপি হয়েছে। এই জন্য বঙ্গবন্ধু একেবারে সপরিবারে বিদায়। জিয়াউর রহমান উনি অনেক ভালো কাজ করেছেন, কিন্তু কোরআনের সংবিধান তো তখনও হয় নাই, শান্তি শেষ পর্যন্ত হয় নাই। আর এরশাদ
একবার মরে নাই, আমার মনে হয় কয়েকশো বার মরছে সে। তার যা দুর্গতি দেখছি, আল্লাহু আকবার। ঠিক না? কোরআন ছাড়া ভাই শান্তি হবে না। এরপরে খালেদা জিয়া, আমাদের খালেদা জিয়া, উনি তো দেশপ্রেমিক মানুষ, ভালো মানুষ, কিন্তু শান্তি হয়েছে? শান্তি হয় নাই, কষ্টে কষ্টে গেছে। আর শেষেরটা একেবারে সীমানা পার। অবশ্য যাওয়ার সময় বলে গেছে যে এত জুলুম আল্লাহ সহ্য করতো না, এত জুলুম আল্লাহ। হ্যাঁ, এই জামানায় কিছু মানুষ আছে লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা। দিলটা এমন নষ্ট হয়েছে, দিলটা এমন পাথর হয়ে গেছে, না কোনো ভালো বুঝার ক্ষমতা আছে, না কোনো মন্দ বুঝার ক্ষমতা আছে। এত হাজার হাজার মানুষ মারলা, খুন করলা, আলিম ওলামা ফাঁসি দিলা, গোটা দেশটা সুদ্ধা মুশরিকদের হাতে তুলে দিলা, ঠিক না? আলিম ওলামাদেরকে জেল দিলা, মাহফিলের বক্তাদেরকে নির্যাতন করতে করতে দেশ ছাড়া করলা। এত কিছু করার পরেও সে বলে এত জুলুম আল্লাহ সহ্য করবে না। আসলে দিল মরে গেলে এটাই আসল মরণ মানুষের। এটা খামাখা ওই বডি একটা বেঁচে থাকিও কোনো লাভ নাই, রোবটের মতো। রোবটও তো হাঁটে, চলে, কথা কয়, কিন্তু তার কি আসলে রু আছে? রু নাই, ওটা কারেন্টের শক্তিতে চলে। তো এই হলো অবস্থা। তো এখন শান্তি কেউই পাইল না, এই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে না? সেদিন মন্ত্রণালয়ে গিয়ে একজনকে বলেছি যে ভাই রে, আমি তো লক্ষণ ভালো দেখি না। এক মন্ত্রীকে বলছিলাম, উপদেষ্টা আর কি, এখন তো আর মন্ত্রী নামে নাই, এখন আর উপদেষ্টা। একজন উপদেষ্টাকে বলেই আসছি সিরিয়াল দিয়া যে দেখো, পাকিস্তান থেকে আইয়ুব, ইয়াহিয়া, ভুট্টো, শেখ মুজিব, জিয়া, এরশাদ, খালেদা, লাস্ট হাসিনা, তোমার পরিণতি এগুলি দিয়ে বুঝি নাও, তোমার পরিণতি এগুলি দিয়া বুঝে নাও। তবে যদি ভালো একখান পরিণতি চাও, আজও যে শাহজালাল নামে রহমতুল্লাহ আলাইহি বলি, কেন বলি? এই কোরআনের কারণে বলি। শাহজালাল তারাও দেশ চালিয়েছেন, কিন্তু কোরআন দিয়ে চালিয়েছেন। শাহপরান তারাও শাসন করেছিলেন, কোরআন দিয়ে শাসন করেছিলেন, ঠিক নয় কি? শাহ মখদুম খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, তাদের নাম শুনলে এখনো আমরা দোয়া করি। তারা খুব শান্তিতেই এই দেশে শাসন করে গিয়েছিলেন, কারণ শান্তির যে খনি এই কোরআন। তাদের সংবিধান কি ছিল? কোরআন। ও ভাইরা, তো এই জন্য আপনাদেরকে এইবারে কোরআন ছাড়া যদি কেউ ভোট দেন, তাহলে আমি মামলা দিব তারা কিয়ামতের দিন। সাফ কথা ভাই, সোজা হিসাব। এই স্বাধীনতার ঘোষণা আমি দিয়েছিলাম 2021 সালে। যেদিন 20-25টা গাড়ি নিয়ে আমাকে ঘেরাও করছে, আমি মশার মতো ভয় করিনি। একটা মশা উঠলে তো অনেক সময় ভয়টাই করি যে কামড় দেয় নাকি। সেদিন আমার ওদেরকে মনে হয়েছে কিসের একটা মশাও না এগুলি। সেই দিন আমি আল্লাহ যে কি একটা পাওয়ার আমার অন্তরে নাজিল করেছিলেন, আমি মনে মনে ভেবেছিলাম চান্দুরা আজকে পাইছি তো করে, আজকে হক আদায় করবে। আমি সারা বাংলাদেশ সহ সারা বিশ্বকে জানাবো তোরা কি করিস এই দেশে। তো সেই দিনের আমি 4.5 ঘন্টা লড়াই করেছি একা ওদের লগে। অবশ্য আমার বন্ধু ছিল সাথে। বন্ধুকে জানেন তো, আমি আমার শিশুকালে আমার রবকে আমি বন্ধু বানিয়ে রেখেছি, এই জন্য আমার কোনো ভয় নাই। মা যেমন শিশুরা পানিতে ঝাঁপ দিলে মা এরকম জাবড়ে ধরে বাঁচায়, আমি যেহেতু শিশুকালে ওনারে বন্ধু বানাইছি, আমার যে কোনো মুসিবতে ওইভাবে আমার রক্ষা করে, এই জন্য আমার ভয় নেই। তো ভয় নেই। সেদিন আলহামদুলিল্লাহ, সেই দিনেই আল্লাহ তাআলা এই দেশের স্বাধীনতা কবুল করেছিলেন। কারণ
আমরা হলাম এইসব আলেম ওলামাদের সাথে চলা। আমি আলেম না, আমি ছাত্র, ইলমের ছাত্র। এইসব মুখ দিয়া, কোরআনের মুখ দিয়া একটা কথা আসলে সাথে সাথে ওটা অনেক সময় কবুল হয়ে যায়, আল্লাহ কবুল করেন। এই যেহেতু আলেম সমাজ নির্যাতিত হয়ে স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ চিৎকার দিয়েছিল, এই জন্য অলৌকিক ভাবে আল্লাহ তাআলা স্বাধীনতাও দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তো আমরা যে এই স্বাধীনতার চিৎকারটা আমরা দিয়েছি, তো আমরা কোরআন ছাড়া তো রাজি হব না। আমাদের আল্লাহ কোরআন ছাড়া রাজি হবেন না। এবার কোন ভোট নাই যাদের কোরআন সংবিধান নয়, তাদের জন্য কোন ভোট নাই, সাফ কথা। একবারে জান্নাত জাহান্নামের ফয়সালা এখানে হবে। যার হাতে কোরআন আছে সকল ভোট তারে দেব আমরা। যত দল আছে রাজনীতি করো, তোমরা বলতে হবে যে এইবারের সংবিধান ধীরে ধীরে আমরা কোরআনের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি তো একটা সংবিধান ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে একটা সংবিধান দিয়েও দিয়েছি, আমি পড়ে দিয়েছি সংবিধানটা, পুরা লিখিত আছে। কদিন পরে হয়তো আগামী সপ্তাহ থেকে বিতরণ শুরু করব ইনশাআল্লাহ। সংবিধান এই কোরআন, ঠিক না? এখন সময় হয়েছে ফেরাউনদের বিদায়ের। ফেরাউনের লাশ 3000 বছর কোথায় লুকিয়ে আছে কেউ জানে না। 1881 সালে আল্লাহ বের করেছেন, তার লাশ বের করে দিয়েছেন। একটা গোপন গোরস্থান থেকে তার লাশটা, আমি কাহিনী বলবো না, লম্বা কাহিনী, আল্লাহ বের করেছে। ওইটা কোন সময়? 1881 সাল, যখন কোরআন সংবিধান ছিল পৃথিবীতে। ওই সময় 1881 থেকে 1924 সালের মধ্যে এই কোরআনকে বিদায় করে দিছে, যে এটা সংবিধান থাকবে না। হিন্দুস্তান থেকে বিদায় হয়েছে, বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, শেষ তুরস্কের খেলাফত থেকে কামাল আতাতুর্ক বিদায় করে দিয়েছে। ওই সময় ফেরাউনের লাশ আল্লাহ বের করে দিয়েছেন যে এই ফেরাউনকে আমি যেইভাবে হত্যা করেছি, খুন করেছি, আর তার লাশ সুটকে বানিয়ে মানব জাতির শিক্ষার জন্য রেখে দিয়েছি, তোরা যারা আমার কোরআনকে বাদ দিয়ে নিজেরা বিধাতা সেজে সংবিধান রচনা করিস, তোদেরও পরিণতি আমি এই ফেরাউনের মতো করব। লাশ দেখতে এখন সেই সময় এসেছে। এখন সময় হয়েছে পৃথিবীর পূর্ব প্রান্তে বিশাল দেশ মাটির নিচে চলে যাবে, মানচিত্রেই নাই। খসফুন বিল মাশরিক, মদিনা থেকে পূর্বাঞ্চলে আমাদের এইসব দিকে ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান, মানে এই সব অঞ্চল মিলে হঠাৎ দেখবেন সকালে খবর পাবেন একটা দেশ নাই, মাটির নিচে চলে গেছে। وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ, কত জাতি ছিল আমি যাদেরকে মাটির নিচে তলিয়ে দিয়েছি। কারণের 600 বর্গ কিলোমিটার জুড়ে তার ধনভাণ্ডার, 600 বর্গ কিলোমিটার। এখন সেটা সাগর, মাটির নিচে চলে গেছে না? এরকম দেশ চলে যাবে মাটির নিচে। কারণ ফিলিস্তিনে যখনই ইসলামী খেলাফত বসবে ইমাম মাহদির আগে, তখন এগুলি ঘটতে শুরু করবে। সেই সময় এখন ঘনিয়েছে। খসফুন বিল মাগরিব, আমেরিকাকে আল্লাহ ধরা দিয়েছেন। আমেরিকার কথাই আসমানি অতীতের অনেক গ্রন্থে আছে যে বিশাল বিশাল রাষ্ট্র সাগরের নিচে চলে যাবে, মাটির নিচে চলে যাবে। পৃথিবীর পশ্চিম গোলার্ধে মাটির নিচে চলে যাবে। অখসফুন বে জাজিরাতিল আরব, আমি কাতারে ছিলাম, দুবাইতে ছিলাম, শেষ দেখতেছি যে একটা মেসেজ আসতেছে যে আল্লাহর প্রিয় বান্দারা পালাও, পালাও এইসব অঞ্চল থেকে। কারণ ওরা মূর্তি পূজার মন্দির বানিয়ে দিয়েছে। আল্লাহ এতটা রাগ হয়েছেন যে আরব অঞ্চলে, যে আরব, যে 3 সাগরের মাঝখানে যে আরব ভূখণ্ড, এখানে 2 ধর্ম চলবে না। লা ইস্তামিউ দীনান ফি জাজিরাতিল আরব,
ইসলামের সাথে অন্য কোন ধর্ম আরব অঞ্চলে চলবে না, কিয়ামত পর্যন্ত এটা নিষিদ্ধ। আর সেখানে এখন মন্দির বানিয়ে দিয়েছে, সেখানে একটা অ্যাকশন আসতেছে। আমি ওই মেসেজ পেয়ে বেরিয়ে তাড়াতাড়ি চলে গেছি যে না, এসব অঞ্চলে থাকবো না। ওই মন্দির যখন বানায়, মন্দিরে যে পুরোহিত ছিল সে বলে যে আমি রাত্রে দেখতেছি স্বপ্নে যে পানি এসে আমার মন্দিরের এই বুক পর্যন্ত পানি। আর কে একজন বলতেছে যে তুই এই আরব দেশে পবিত্র জায়গায় তুই মন্দির দিলি কেন, তুই ভাব, না হলে তোরে মেরে ফেলবো, তোরে শেষ করে ফেলবো। পরে ওই পুরোহিত সে ভাবছে যে একটা হেয়ালি আর কি, হয়তো কল্পনা। বিকেল নাগাদ আসলেই দুবাইতে একটা বিরাট বৃষ্টি হয়েছিল না, বিশাল বৃষ্টি হয়েছিল। এখন আর মন্দিরের একবারে ওয়াল টু ওয়াল ডুবে। ওই পুরোহিত দেখলো যে যেটা দেখেছি সেটাই তো ঘটলো। আমি তার একটা ভিডিও দেখেছি, সে মুসলমান হয়েছে। তো খসমুন বিজাজিরাতিল আরব, আরব অঞ্চলে বিশাল অঞ্চল মাটির নিচে চলে যাবে। আমি মোটামুটি একটা আইডিয়া করেছি যে এই অঞ্চলটা হতে পারে, মানে যেই অঞ্চলে শিরিক থাকবে, যে অঞ্চলে পাপাচার, মূর্তি পূজার সাথে যখন জিনা ব্যভিচার, খুন খারাপি জড়ো হয়, তখন আর নিরাপত্তা বলতে কিছু থাকে না। তো এই একটা অবস্থা কিন্তু তৈরি হয়েছে ওখানে। এখন পৃথিবীতে এই কোরআন ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের বাঁচার কোনো উপায় নাই। এই কোরআন যদি আমাদের উপদেষ্টারা, আমাদের রাজনীতি যারা করেন, ভাইয়েরা, বর্তমান যে জটিল পৃথিবী, কুটিল পৃথিবী, এখন আসবে পারমাণবিক যুদ্ধ, আসবে পারমাণবিক যুদ্ধ আসবে, আকাশ থেকে পাথর আসবে, ভূমিধস আসবে, সাইক্লোন আসবে, ভূমিকম্প আসবে। ফাকাদ্দানাতিজ জালাজিল ওয়াল বালাবিল ওয়াল উমুরুল ইযাম, বিরাট বিরাট ঝাঁকুনি আসবে, ভূমিকম্প আসবে, যুদ্ধ বিগ্রহ আসবে, বিশ্বময় অস্থিরতা আসবে, বিশাল বিশাল ঘটনা, দুর্ঘটনা এগুলি ঘটতে থাকবে। এরকম বিপর্যয়ের মুহূর্তে কোরআন ছাড়া চলার উপায় আছে? চলার উপায় নেই প্রিয় ভাইয়েরা। তো এই জন্য আমাদের বর্তমান যেই সময়টা, এই সময়ে আমাদের সবাইকে তওবা ইস্তেগফার করে কোন দিকে ছুটতে হবে, কার দিকে যাইতে হবে? আর আমরা বলি আলেম সমাজ, ওলামায়ে কেরাম সবাই ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত আলেম, সমস্ত ধর্মপ্রাণ মুসলমান যারা কিবলার দিকে ফিরেন, সালাত আদায় করেন, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করেন, কোন ঝগড়াঝাটি, কোন মাসালা নিয়ে এখন আর করার সময় নাই। তাবলীগের মারামারি করার সময় আছে এখন? আলহামদুলিল্লাহ, জামাত আর চরমোনাই দেখলাম ওনারা একটা ঐক্য করেছেন, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে অনৈক্য করা মানে শত্রুকে সাহায্য করা। এই মুহূর্তে অনৈক্য করা মানে ইহুদির দালালি করা, ইহুদির হাতে দেশ তুলে দেওয়া। ভাইরা, ভিতরে ভিতরে বাংলাদেশে ইহুদিরা ধর্ম বিকৃতির কাজ করতেছে, যেটা অতীতে আইয়ুবের, ইয়াহিয়ার আমলে হয় নাই ধর্ম বিকৃতি, শেখ মুজিবের আমলে ধর্ম বিকৃতি কেউ করতে পারে নাই, জিয়ার আমলেও হয় নাই, এরশাদের আমলেও হয় নাই, খালেদার আমলেও হয় নাই। এর শেষ ফ্যাসিবাদের আমল থেকে ধর্ম বিকৃতির একটা বীজ বপন করা হচ্ছে। আপনারা দেখবেন ফেসবুকে কয় যে তর্ক করে, কয় যে যেই নামাজ আমরা পড়ি এটা কোরআনে নাই। কিছু কিছু এগুলি ইহুদি, এগুলি কি একেবারে মানে চোখ বন্ধ করে বলতে পারবেন যে এগুলি ইহুদির কাজে। এটা ইরান 900 বছর সহি সুন্নতের উপরে থাকা মুসলমান দেশ ছিল, সুন্নি মুসলিম ছিল ইরানিরা। এই ইহুদিরা ঢুকে আব্দুল্লাহ ইবনে সাবার দল ঢুকাইয়া গোটা ইরানকে তারা অন্য কিছু বানিয়ে দিয়েছে, ঠিক না?
এই বাংলাদেশে দেখবেন কিছু দাড়িওয়ালা, মোছওয়ালা, এই বাবরি চুলওয়ালা, আবার পাগড়িও মাথায় দিছে, গান গায়, পিছনে মূর্তি, পিছনে মূর্তি, দোতারা সেতারা, তারপরে লালন ফকিরের এই কথাবার্তা বলে, কিন্তু দেখতে মনে হয় না ওলি আল্লাহ। এইগুলি হলো ইহুদি সিম্পটম। ভেতরে ভেতরে বাংলাদেশে এই ধর্ম বিকৃতির কাজ করতেছে। একদল বের হয়েছে তো আমরা হাদিস মানি না, কোরআন মানি। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিস মানে না, কোরআন মানে। হাদিস না মানলে তুমি কোরআন মানলা কেমনে? হাদিস না মানলে কোরআন মানা হয়? কোরআনে বলছে সালাত পড়ো। জোহর কয় রাকাত? কোরআনে তো নাই। আসর কয় রাকাত? কোরআনে আছে? জোহর নাই। ফজর কয় রাকাত? নাই। এক এক রাকাতে সেজদা কয়টা, রুকু কয়টা? কোরআনে নাই। কোন রাকাতে কি পড়তে হবে, সেজদায় তাসবিহ কি কয়টা পড়তে হবে, রুকুতে কয়টা পড়তে হবে, আত্তাহিয়াতে কি পড়তে হবে, কিচ্ছু আছে কোরআনে? এই সব খুচরা হিসাবগুলি কোরআনে নাই। এগুলি সব আছে নবীজির হাদিসের ভান্ডারে। তো হাদিস যদি তুমি অস্বীকার করো, তাহলে তো তুমি ইসলাম পালন করতে পারবা? স্বর্ণ কি পরিমাণ হলে জাকাত ফরজ হবে? কোরআনে আছে? কোরআনে নাই। গরু 30টা হলে জাকাত ফরজ, কোরআনে আছে? নাই। ছাগল 40টা হলে জাকাত ফরজ, হাদিসে আছে? কোরআনে নাই। উট 5টা হলে জাকাত ফরজ, কোরআনে নাই, হাদিসে আছে। রূপা 52 তোলা হইলে জাকাত ফরজ, হাদিসে আছে? কোরআনে নাই। লাখ হাজার হাজার মাসালা মাসাইল নিত্য দিনের, এগুলি হাদিসে আছে, কোরআনে নাই। আলা ওয়া ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলাহু মাআহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে কোরআন দেওয়া হয়েছে, কোরআনের মতো আরেকটি ওহীর বিধানও আমাকে দেওয়া হয়েছে, সেটা হলো হাদিস। সেটা কি? হাদিস। তো এগুলি বাংলাদেশে আরো সামনে হয়তোবা আপনারা শুনবেন ভয়াবহ কিছু কথাবার্তা। এগুলি সব ইহুদিদের দালালদের কথা, ইহুদিদের বক্তব্য। কোন মুসলমানের জন্য এগুলি শোনাই জায়েজ নাই, আপনারা শুনবেন না। আমরা হয়তো কিছু দেখব এগুলিকে খণ্ডন করার জন্য, আলিম সমাজ দেখবে কাটার জন্য। প্রিয় ভাইয়েরা, তো বাংলাদেশে আজকের আপনাদের এই মাহফিল থেকে যেহেতু মিডিয়া আছে, আমরা বলতে চাই, অতীতে যত দল করেছেন, যত ম্যানিফেস্টো দিয়েছেন, যত রকমের দলীয় কর্মসূচি দিয়েছেন, এখন আর কোরআন ছাড়া দিলে ইনশাআল্লাহ আপনারা দেখবেন আগামী বাংলাদেশের ক্ষমতা কোরআন ছাড়া কেউ পাবেও না, ইনশাআল্লাহ। অতএব এই দেশে যদি জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, এই দেশে যদি চরমোনাই, এই দেশে যদি খেলাফত মজলিস, এই দেশে যদি আরো যত ইসলামী দল আছে এরা, এবং বিএনপি সহ বিভিন্ন দলের ধর্মপ্রাণ দেশপ্রেমিক যে অংশটা আছে শতকরা 70-80 জন, এরা যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে 15-20% যে ভারতীয় দালাল গাদ্দার মির্জাফর আছে, ওরা কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, তো আল্লাহর আযাব এখন আসবে পৃথিবীতে। অনেক মানুষ বানর হয়ে যাবে, শুকর হয়ে যাবে এখন পৃথিবীতে। ইউমসাকু কওমুন মিন হাযিহিল উম্মতি কিরাদাতান ওয়া খানাজির। এই উম্মতের শেষ জামানায় বহু মানুষ বানর আর শুকর হয়ে যাবে। এটা সেই যুগ। এখন গুনার টাইম নাই ভাই, এতদিন গেছে, ওটা আল্লাহ ক্ষমা করেছেন, সময় ছিল। এখন ডাইরেক্ট এটা কার সময়? আল্লাহর সময়, আল্লাহর যুগ। এটা শয়তানের যুগ শেষ, এখন আল্লাহর যুগ শুরু। আল্লাহ মাঝে মধ্যে কন্ট্রোলটা নিজের হাতে সরাসরি নেন। নূহ আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন, তখন একটা সময়ের জন্য ক্ষমতা আল্লাহ নিজ হাতে নিয়ে গেছেন, কাফেরদেরকে ডুবিয়ে দিয়েছেন মহাপ্লাবনে, আর নূহ আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছিলেন জাহাজে চড়িয়ে। আবার যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো, ওই সময়ের জন্য পাওয়ারটা আল্লাহ নিয়েছেন, আগুনকে বরদান ও সালামান বানিয়ে নমরুদকে ধ্বংস করলেন, ইব্রাহিমকে বাঁচিয়ে
দিলেন। আবার মূসা যখন পার হচ্ছিলেন সাগরে, ওই সময়ে সমস্ত কর্তৃত্ব আল্লাহ নিজ হাতে নিলেন। মূসা আলাইহিস সালামকে পার করে দিলেন, ফেরাউনকে ডুবিয়ে দিলেন। আব্রাহা যখন কাবা হামলা করেছিল, তখনও ক্ষমতা আল্লাহ নিজ হাতে নিয়ে কাবাকে হেফাজত করলেন, আব্রাহাকে ধ্বংস করলেন। এই সময়টা যে আমরা এখন আছি, শেষ জামানা, পাওয়ারটা এখন কার হাতে? আল্লাহর হাতে। ইনশাআল্লাহ এবার বড় মিয়াদের মার খাওয়ার সময়। বিশ্বের যত বড় মিয়া আছে সবাই এখন মার খাবে। আসল যিনি বড়, তার হাতে এখন মার খাবে। এই জন্য আমি শুরুতে একটা আয়াত পড়েছি, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, তার বান্দাদের উপরে তিনি ক্ষমতাবান, বান্দাদের কোনো ক্ষমতা নাই। ও ভাইয়েরা, এখন এমন একটা যুগে আমরা এসে পড়েছি, আল্লাহর দিকে ফিরে আসব, আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসব, কোরআনের দিকে ফিরে আসব, আলেম ওলামা, ইসলামিক দল, তাদেরকে ভোট দেব ইনশাআল্লাহ। অনেকে বলবেন যে হুজুর রাজনীতি করেন ওয়াজ মাহফিলে। বাবারে, এই রাজনীতি না করে সর্বনাশ করে ফেলছি, ঠিক না? এই রাজনীতি না করার কারণে সারা পৃথিবীটাকে নষ্ট করে ফেলছে পাপীরা, তাই না? বিশ্বের অবস্থা তো দেখেন। তো এখন যদি আলেমরা রাজনীতি না করে, তাহলে এই পৃথিবী আর বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য আলেমদেরকে এখন রাজনীতিতে আসতে হবে, কোরআন দিয়ে তারা বিশ্বকে চালাতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আর কথা লম্বা করব না। আপনাদের এখানে আমি এসেই শুনলাম যে আপনারা 10টা, 10:30টার মধ্যে আপনারা শেষ করে দেন মাহফিল। এটাই উচিত। অনেক জায়গাতে গিয়ে দেখি ওয়াজ করতে 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 12টা, 12:30, 1টা, পরে একজনও তারা ফজর পায় না, ফজরের নামাজ কাজা করে। তো এই ওয়াজ তো ভালো না। যে ওয়াজে ফজর ঠিক থাকবে, তাহাজ্জুদ ঠিক থাকবে, তাই না, সেই ওয়াজটাই তো ভালো। কানাইঘাটের এখানে এসে খুব ভালো লাগলো। এখানে আমি শুনেছি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফা এখানে ছিলেন। তো আমার যে বংশটা, আমার নানা হযরত মৌলানা আব্দুল আজিজ জনাবওয়ালা, লক্ষ্মীপুর জেলার, উনি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনাকে ছেলে বলে আদর করতেন, পুত্র বলতেন। আমার 7 মামা, 3 খালা, সবার নাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দিয়েছিলেন, সবার নাম। 10 জনের নাম ওনার রাখা। মুফতি আব্দুল মুইজ রহমতুল্লাহ আলাইহি যে স্বাধীন বাংলাদেশে বাইতুল মোকাররমের প্রথম খতিব ছিলেন, এই আব্দুল মুইজ নামটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দেওয়া। তো আপনাদের এই এলাকাতেও হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, হয়তো ওনার অনেক ছাত্ররা আছেন। তো সেজন্য আত্মার মধ্যে একটা ভালোবাসা পাচ্ছি আপনাদের এখানে। আবার কামালউদ্দিন জাফরি সাহেব, তিনিও এখানে বহুবার এসেছেন। হয়তো আল্লাহ তাআলা সেই সিলসিলা সেজন্য আমাকেও এখানে পাঠিয়ে দিয়েছেন। আমি এবার মাহফিল করছি না, কারণ ঢাকায় প্রাতিষ্ঠানিক কাজ এত বেশি, চিন্তা করেছি যে ঢাকাকে ধরে রাখতে হবে। অতীতে আমরা আলেমরা সব মাহফিলে মাহফিলে ঘুরেছি, আর ঢাকা দখল করেছে নাস্তিকরা, তাই না? শীতকালে বাংলাদেশ আমাদের হাতে, আর বাকি 7 মাস 8 মাস নাস্তিকদের হাতে। এই অশান্তি তো রাখা যাবে না। এই জন্য আলেমদের একটা অংশ এবার ঢাকায় কাজ করতেছে, আমরাও আছি ওখানে। সেজন্য মাহফিলে আসি শুধু বৃহস্পতি শুক্র, এই 2 দিন আসি, আর বাকি দিনগুলি ঢাকাতে কাটাচ্ছি। তো খুব ভালো লাগতেছে আপনাদেরকে দেখে, আলহামদুলিল্লাহ। আপনারা সুন্দর একটা এলাকার মানুষ, প্রাণবন্ত, আপনাদের মধ্যে ইমানের পাওয়ারটা অনেক আছে। আর এগুলি অনেকটা নিষ্পাপ এলাকা। শহরে জীবনের যে গান্দা পাপাচার, এগুলি এসব প্রত্যন্ত অঞ্চলে
এসব শান্তির নেই, এসব পল্লীতে নাই। আপনারা খুব ভালো আছেন, খুব ভালো আছেন ইনশাআল্লাহ। তো আপনাদের মধ্যে যে জাগরণ আমি দেখলাম, আগামী বাংলাদেশ রক্ষার কাজে এটা বিনিয়োগ করবেন ইনশাআল্লাহ। যুদ্ধ একটা আসবে। আমি বাংলাদেশে এখন আসতাম না, আমি চলে গেছিলাম বাংলাদেশ ছেড়ে, কিন্তু আমি একটা জিদ নিয়ে বাংলাদেশ ছেড়ে গেছি যে যারা আমাকে বাংলাদেশ থেকে বের করেছে ইনশাআল্লাহ, কারণ পার্শ্ববর্তী দেশের কারণে আমাকে বের হতে হয়েছে। তো আমি টার্গেট নিয়েছিলাম ভবিষ্যতে যিনি খলিফা হয়ে আসবেন, ইমাম মাহাদি আসুক আর যে আসুক, উনাকে নিয়ে আমি আসবো। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হয়তো তিনি বললেন যে এতদিন অপেক্ষা করা লাগবে না, তার আগে আমি এগুলিরে বিতরণ করতেছি, তুমি আসো। তো আসলে দেশের জন্য এসেছি, এখানে যুদ্ধের জন্য এসেছি ইনশাআল্লাহ। জানি তো একটা হামলা আসবে, সে হামলা রুখে দেওয়ার জন্য বাংলাদেশে ঢুকেছি ইনশাআল্লাহ। তো আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি, আমাদের গণমানুষ সবাইকে ট্রেনিং দেন, দেশ রক্ষার ট্রেনিং ইনশাআল্লাহ। এই কোরআন, আমি মাহফিলে বলি যে কোরআন নাজিল হয়েছে, সাথে লোহাও নাজিল হয়েছে। নবীজির ঘরে কোরআনও ছিল, লোহাও ছিল। যে কোরআন মানছে সে তো মানছে, ভালো হয়ে গেছে। যে মানে নাই তারা লোহা দিয়ে ঠান্ডা করা হয়েছে, বুঝলেন না? কিতাব আর লোহা একসাথে থাকবে। সমস্ত সাহাবীদের কাছে কোরআনও ছিল, লোহাও ছিল। ছিল না? নবীজির লোহার হেলমেট ছিল, লোহার বর্ম ছিল, লোহার তলোয়ার ছিল, লোহার বল্লম ছিল, লোহার তীর ছিল, সবকিছুই তো ছিল। আজকে কি হয়ে গেছে? আলেমদের কাছে কিতাব আছে, লোহা নাই। সরকারের কাছে লোহা আছে, কিতাব নেই। সরকার মরছে কিতাবের অভাবে, আলেম মরছে লোহার অভাবে। এখন এই অভাবটা দূর করতে হবে কিনা? কারা কারা চান? এইবার ওয়াজের মানে মূল সুর হলো এইটা, যে কিতাবও লাগবে, সাথে লোহাও লাগবে। কিতাব আর লোহা যখন একসাথে হয়ে যাবে ইনশাআল্লাহ, এই জাতির থামাবার ক্ষমতা আর কারণ। আফগানিস্তানে কিতাব আর লোহা একসাথে হয়েছে, ফলাফল তো পাইলেন। ফিলিস্তিনেও কিতাব আর লোহা একসাথে হয়েছে, সেখানেও ফলটা পক্ষে এসে গেছে। বাংলাদেশে আগান যোগান চলছে আলহামদুলিল্লাহ, কিতাব আর লোহা একসাথে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। সভাপতি সাহেবের কোনো বক্তব্য? এখানে যিনি এমপি ছিলেন তিনি অসুস্থ, আমরা তার জন্য দোয়া করবো। আর আমাদের ক্যান্ডিডেটকে হযরত আনোয়ার হোসেন খান, আপনি মাশাআল্লাহ, এই যে এমপি সাহেব তো বসাই আমার পাশে, আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন। আমরা চাই আলেমরা ক্ষমতায় আসুক। সাইদি সাহেব জীবন দিয়েছেন যেই পথে, মতিউর রহমান নিজামী সাহেব এবং জেলা নায়েবে আমির, অসংখ্য আলেম ওলামারা জীবন দিয়েছেন যেই পথে, আল্লাহ তাআলা তাদের রক্তের বিনিময়ে এই দেশে কোরআনের শাসন দিয়ে দেন, কোরআনের রাজত্ব দিয়ে দেন। আর কোন কথা আছে না? আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আল্লাহ আমাদের গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন,
গুনাহ ক্ষমা করে দিয়ে আপনার রহমতের কোলে আমাদেরকে টেনে নিন। আপনার পক্ষ থেকে আমাদেরকে নিরাপত্তা দান করেন, সারা বাংলাদেশকে নিরাপত্তা দান করেন, সারা পৃথিবীর মুসলমানদেরকে নিরাপত্তা দান করেন, ফিলিস্তিনে নিরাপত্তা দান করেন, জানের নিরাপত্তা, ধর্মের নিরাপত্তা, মালের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তা, মান সম্মান ইজ্জতের নিরাপত্তা, সকল নিরাপত্তা আপনি দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে রিজিক দান করেন, এমন রিজিক দান করেন কোন বেঈমান দেশের যাতে আমরা মুখাপেক্ষী না হই। আল্লাহ, বাংলার জমিনে এমন বারাকা দেন যাতে আমরা খেয়ে রপ্তানি করতে পারি। আল্লাহ আল্লাহ, বেঈমানরা যাতে আমাদের দেশের শস্য ফসলের মুখাপেক্ষী হয়ে পড়ে। আল্লাহ, আমাদেরকে তাদের মুখাপেক্ষী করেন না। আল্লাহ, কোন ক্ষেত্রেই তাদের মুখাপেক্ষী করেন না। আল্লাহ আল্লাহ, মুসলিম বিশ্বকে আমাদের সাথে সংযুক্ত করে দেন। আল্লাহ, বাংলাদেশের আকাশ পথকে নিরাপদ করে দেন, বর্ডার গুলিকে নিরাপদ করে দেন, ভেতরকে নিরাপদ করে দেন, সাগর পথ নদী পথ নিরাপদ করে দেন, পাহাড় অঞ্চল পার্বত্য অঞ্চল নিরাপদ করে দেন। আল্লাহ, আমাদের চট্টগ্রাম নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ, আমাদের চট্টগ্রামকে নিরাপদ করে, আমাদের সেন্ট মার্টিন দ্বীপকে নিরাপদ করে, আমাদের উত্তরাঞ্চল যেটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে নিরাপদ করে দেন। আল্লাহ আল্লাহ, আমাদের দেশের সীমানা আরো অনেক বাড়িয়ে দেন। আল্লাহ, নবাব সিরাজের সময় যেসব সীমানা হারিয়েছে সেগুলো ফেরত দেন আমাদেরকে। আল্লাহ আল্লাহ, বাংলাদেশের মুসলমানদেরকে এমন ইমানি শক্তি দেন সারা পৃথিবী যাতে তাদের থেকে ইমান শেখে। আল্লাহ, ইসলাম শিখতে পারে এমন চেতনা প্রেরণা, এমন ভালোবাসা দেন। আল্লাহ, ইমানের ভালোবাসা। আয় আল্লাহ, এই যারা স্বাধীনতা সংগ্রামে শাহাদাত পেয়েছেন, আল্লাহ তাদের শাহাদাত আপনি কবুল করেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমাদের কিশোররা, আমাদের তরুণ তরুণীরা জীবন দিয়েছে। আল্লাহ আল্লাহ, তাদের কোন কাজটি আপনার এত পছন্দ হয়েছে, আপনি এক টানে তাদেরকে রাজপথে নিয়ে এসেছেন। আল্লাহ, আপনার মায়া, আপনার স্নেহ অনন্ত অসীম, সেই স্নেহ মায়া মমতা আমরা আপনার কাছে চাই। আল্লাহ, স্বাধীনতার জন্য যারা চোখ হারিয়েছে, হাত পা হারিয়েছে, শরীর ঝাঁঝরা করেছে, আল্লাহ তাদেরকে এর উত্তম বিনিময় দেন। তাদের প্রত্যেককেই এই জাতির কোনো না কোনো সেবা এবং কোনো না কোনো খেদমত করে তারা যাতে জীবন চালিয়ে নিতে পারে সেই সুযোগ করে দেন। আল্লাহ, তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, শহীদদের পরিবারগুলিকে ধৈর্য ধরার তৌফিক দেন, তাদের যাতে আমরা স্মরণ রাখতে পারি, সেবা দিতে পারি সেই তৌফিক দেন। আয় আল্লাহ, এই অঞ্চলের যিনি সংসদ সদস্য ছিলেন, অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে শেফায়ে কামিল আজল নসিব করেন। আল্লাহ, তাকে সুস্থ করে দেন। আল্লাহ, আর যিনি এখানে আগামী সংসদে কোরআনের পক্ষে তিনি লড়াই করবেন, তাকে বিজয়ী করে দেন। আল্লাহ, সারা বাংলাদেশে কোরআনকে বিজয়ী করে দেন। কোরআন ছাড়া কেউই যাতে কোনো ভোট না পায়। আল্লাহ আল্লাহ, আপনি এক টানে সব মুসলমানকে কোরআনের ছায়াতলে নিয়ে আসেন, আপনি সব পারেন। আল্লাহ, ভটকে হুয়ে আহো কো সোয়ে হরম লে চল, মহরুম তমাশা কো দীদ এ বি না দে। আয় আল্লাহ আল্লাহ, যারা কাবার পথ হারিয়েছে আপনি কাবার দিকে নিয়ে আসেন। আল্লাহ আল্লাহ, বিশ্বব্যাপী কি আসতেছে কি আসবে যারা দেখে না তাদেরকে দেখিয়ে দেন। আল্লাহ, আগামী বিশ্ব যে ইসলামের, আগামী বিশ্ব যে মুসলিমদের, আগামী বিশ্ব যে কোরআনের, আগামী বিশ্ব যে আল্লাহ রাসূলের, আল্লাহ এটা আজও যারা বুঝেনি তাদেরকে বুঝিয়ে দেন। আল্লাহ, বুঝার তৌফিক দেন। আল্লাহ আয় আল্লাহ, আয় আল্লাহ, বাংলাদেশের সকল আলেম ওলামা ঐক্যবদ্ধ করে দেন। আল্লাহ, সকল ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ করে দেন। আল্লাহ, যারা দেশপ্রেমিক, যারা এই বাংলাদেশকে ভালোবাসে, ধর্মপ্রাণ মুসলিম, তারা যেই দলেরই হোক না কেন সবাইকে ঐক্যবদ্ধ করে দেন। ছাত্র সমন্বয়ক, আলিম ওলামা, ধর্মপ্রাণ, দেশপ্রেমিক এক কাতারে
সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ, সবাইকে এক করে দেন আল্লাহ। আয় আল্লাহ, জনাব তালহা ফারুকী সাহেব, তিনি সুদূর কানাডায় বসে এই মাহফিলের খেদমত করছেন। আল্লাহ, তার এই খেদমত আপনি কবুল করেন, তার পরিবার পরিজনকে হেফাজত করেন, হালাল ব্যবসায় বারাকা দান করেন। এই মাহফিলে যারাই সাহায্য সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, শারীরিক খেটেছেন, আল্লাহ তাদের সবাইকে উত্তম বিনিময় কাল কিয়ামতের ময়দানে আপনি দান করেন। হাজার হাজার মাহফিলের জন্য এই দেশকে আপনি পছন্দ করেছেন, এত আবেগ দিয়েছেন মানুষের হৃদয়। আল্লাহ আল্লাহ, আবেগী বাংলার ইমানি আবেগগুলো আপনার আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ, আপনার আরশ থেকে আপনি দয়ার স্নেহের মায়ার নজর দিয়ে আমাদের রক্ষা করেন। আমাদের চারপাশে বেঈমান, আমাদের চারপাশে শত্রু, আল্লাহ শত্রুরা আমাদেরকে খুন করার ষড়যন্ত্র করতেছে। আল্লাহ, আপনি আমাদের হেফাজত করেন, আপনি আমাদের রক্ষা করেন। আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ, এবার এই সালটা হোক কোরআনের সাল, এই সংসদটা হোক কোরআনের সংসদ, আগামী বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ। পৃথিবীতে দুটো জাতি, একটি জাতি খুব কঠিন যোদ্ধা, আরেকটি জাতি কঠিন আবেগী, কঠিন যোদ্ধা আফগানিস্তান, সেখানে কোরআন দিয়েছে। আরেকটি জাতি কঠিন আবেগী জাতি বাংলাদেশ, ইমানের আবেগ, ইসলামের আবেগ, সোনার মদিনার আবেগ নিয়ে চলে। আল্লাহ আল্লাহ, এই জাতির মধ্যে কোরআন দিয়ে দেন আল্লাহ, আল্লাহ দিয়ে দেন আল্লাহ, আপনার শক্তি বলে দিয়ে দেন আল্লাহ। আমরা আপনার সাথে আছি আল্লাহ, আপনি তো করবেন সবকিছু আল্লাহ। আমরা বান্দারা গোলামরা আপনার সাথে আছি আল্লাহ, আমরা আপনার সাথে থাকবো আল্লাহ। আপনি আমাদেরকে কোরআনে কারীম দান করেন আল্লাহ। এই বাংলার 25 লক্ষ ছেলে মেয়েরা এই কোরআন বুকে নিয়েছে আল্লাহ, তারা এক একটা কোরআনের কপি হয়ে গেছে আল্লাহ। এত হাফেজ দিয়েছেন আল্লাহ, কোটি কোটি শিশুরা কোরআন পড়ছে আল্লাহ। সারা জাতির মধ্যে কোরআনের একটা ঢেউ লেগে গেছে আল্লাহ। আল্লাহ, এতই যখন দিয়েছেন, বাকিটা আপনি দিয়ে দেন আমাদেরকে, আমাদের সংসদের কোরআনকে তুলে দেন আল্লাহ। আল্লাহ, শাহজালালদের মতো, শাহপরানদের মতো, শাহ মখদুমদের মতো, খান জাহান আলীদের মতো শাসক আমাদের বাংলাদেশে, বাংলার জমিনে দান করেন আল্লাহ। আল্লাহ, আমাদের মা বাবাকে ক্ষমা করেন, আমাদের মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন, আমাদের দাদা দাদি নানা নানি সবাইকে ক্ষমা করেন।